السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. قال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আল্লাহ যাদেরকে জবান দিয়েছেন জবান খুলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तकबीर में कलमा में नमाजू में अज़ा में तकबीर में कलमा में नमाजू में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद है नाम इलाही से मिला नाम मोहम्मद गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तो पास निकल जाएगा फिर उसका सफीना तोहफा से निकल जाएगा फिर उसका सफीना उम्मत जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो उम्मत जो फ़िदा नक्श कफ़े पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना अल्हम्दुलिल्लाह दयामय रब्बुल आलमीनेर दरबारे असंख्य अगणित शुक्र जे रब्बे कायनात दया करे माया करे मोहब्बतेर कुदरती नजरे জিরি সুবিদার ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক 2 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে শেষ দিনের শেষ অধিবেশনে যে মালিক আমাদেরকে আসার বসার কিছু কথা বলার ও শ্রবণ করার তৌফিক দান করেছেন প্রথমই মালিকের দরবারে এখানে সকলে মিলে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মোহতারাম হাজিরিন মাসনুন খুতবা দুরূদ শরীফের পর আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস শরীফ থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা পাঠ করেছি চেষ্টা করব আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু কথা বলা রব্বুল আলামিন ইখলাসের সহিত আমলের নিয়তে আমাকে বলার আপনাদের সবাইকে শ্রবণ করার তৌফিক দান করুন সকলে জবান খুলে পড়ি আমিন গতকাল থেকে আপনারা বয়ান শুনতেছিলেন হযরত উলামায়ে কেরামের জবান মোবারক থেকে আজকেও মাগরিবের পর থেকে বড় বড় আলেমগণ বয়ান করেছেন আমাদের আল্লামা আফম খালেদ সাহেব দামাত বারাকাতুহুম আল্লামা হারুন এজাহার সাহেব দামাত বারাকাতুহুম হাটাজারি হযরত দামাত বারাকাতুহুম আমার আগে একটু আগে বয়ান করেছেন আমার দাদা উস্তাদ সমতুল্য মুরব্বী অনেক দামি দামি কথা আপনারা শুনতেছিলেন শেষ পর্যায়ে আমি অল্প সময়ের জন্য আপনাদের মাঝে কমিটির হুকুম পালনার্থে দোয়া নেওয়ার জন্য বসেছি আমি 40 মিনিটের ভিতরে বয়ান শেষ করার চেষ্টা করব সময় কম আমাকে যে সময় বেঁধে দেওয়া হয়েছে এই সময়ের বাইরে আমি আলোচনা করার চেষ্টা করব না আল্লাহ তৌফিক দিলে 40 থেকে 45 মিনিটের ভিতরে আমি আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার পরেও আপনাদের মাঝে আছে মুরব্বী আছেন দোয়া করবেন সবাই দোয়া নিয়ে যাবেন আপনার মা বাবা ইন্তেকাল করেছেন সবার পক্ষে সম্ভব হয় না এতগুলা মানুষ একসাথে করে বাড়িতে নিয়ে মা বাবার জন্য দোয়া করাইতে সবার সম্ভব হবে না কিন্তু আজকে
একটা সুযোগ পেয়েছেন, আল্লাহর ওলিদের সাথে হাত বাড়াবেন, মা বাবার জন্য দোয়া চাইবেন, দোয়া নেবেন, নিজের জন্য দোয়া নেবেন। দোয়া না করে আমরা কেউ যাব না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি সবাইকে তৌফিক দান করেন। আর একটু মহাব্বতে জোরে বলেন আমিন। আমি ভূমিকাতে সময় নষ্ট না করে আমি আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঢুকতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা সহযোগিতা চাও আমি আল্লাহর কাছে। দুনিয়ার মানুষের কাছে সহযোগিতা চাইতে গেলে, কিছু পাইতে গেলে মাধ্যম অবলম্বন করা লাগে। একটু খেয়াল করে শুনেন বাবা, বাংলাদেশ সরকার থেকে যদি আপনার এলাকার জন্য সরকারিভাবে কিছু বরাদ্দ করতে চান, এলাকার রাস্তা কাঁচা পাকাকরণ করার দরকার, নিজেরা যদি কয়েকজন রাস্তার কিনারায় বসে বসে চিল্লান আর সরকারকে হুমকি ধমকি দেন, রাস্তার বরাদ্দ কি হয়ে যাবে? না, মাধ্যম লাগবে। এলাকার মেম্বার, কাউন্সিলর যারা যে দায়িত্বে আছে তাদের কাছে যাওয়া লাগবে, তারা চেয়ারম্যানের কাছে যাবে, তারা উপরে দরখাস্ত করবে, দরখাস্তের মাধ্যমে আসতে পারে। ছোট্ট একটা বাচ্চা 5 মাস 6 মাস বয়স, কথা বলতে পারে না, ক্ষুধা লাগলে বলতে পারে না মা আমাকে দুধ দেন, জবান ফোটে নাই। বলতে না পারলেও যখন ক্ষুধা লাগে তখন বলতে না পারার কারণে কি লম্বা টাইম ক্ষুধার্ত থাকে না, টাইম মতো একটা মাধ্যম দিয়া মায়ের কাছ থেকে দুধ আদায় করে নেয় না? নেয়। এই মাধ্যমটার নাম হলো কান্না। যখন সন্তান কথা বলার সেই বয়স এখনো হয় নাই, জবান ফোটে নাই, কিন্তু ক্ষুধা লেগে গেছে, তখন কান্না করে। আর আমার মালিক সন্তানের কান্না আর মায়ের কলবের সাথে এমন একটা সম্পর্ক লাগায় দিছেন, সন্তান কোন কান্নায় কি চায় দুনিয়ার কেউ জানে না, মা বুঝে। কথা কয় না? দিন বলেন না, কথা ঠিক নেই? রাত 10টায় আব্বা কয় এই ছেলে কান্না করতেছে, মাকে বলতেছে ছেলেকে দুধ দাও। মা কয় যে এখন তো দুধের জন্য কান্না করে না, এখন ঘুমের কান্না করে। কোন সময় কোন কান্না করে মা বুঝে। দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মানুষ থেকে কিছু আদায় করতে যদি মাধ্যমের প্রয়োজন হয়, এদিকে তাকান, আমরা সবাই যার গোলাম, আমাদের মালিক থেকেও যদি আমরা কিছু আদায় করতে চাই, বলেন না মাধ্যমের প্রয়োজন আছে না নাই? কথা কয় না? আছে না নাই? বলেন না। আপনারা কষ্টে আছেন নাকি? যেভাবে হতাশ হয়ে আছেন, এলোমেলো হয়ে আছেন, মনে হয় জোর করে রশি দিয়া বেঁধে আপনাদেরকে এখানে রাখা হয়েছে, এমনটা নেই। ইয়ান কয় না, আপনারা জোর করে বসে রাখছেন, আপনারা বসছেন? কয় না। ভালো লাগতেছে না আপনাদের কাছে? ইয়ান কয় না। কোন জগতে আসছে? বোবার জগৎ নেই কেন? এটা কথা কন না কেন আপনারা? বলেন, মালিকের কাছ থেকে কিছু সহযোগিতা চাইতে গেলে মাধ্যমের প্রয়োজন আছে না নাই? একটু কথা বলিয়েন। আল্লাহ বলেন, যদি আমার কাছ থেকে কিছু নিতে চাও, মাধ্যম লাগবে 2টা। জবান খুলে বলেন কয়টা? মুখস্থ করবেন, ফায়দা হতে পারে। 1 নাম্বার, আল্লাহ বলেন আমানুস্তাঈনু, 1 নাম্বার বিস-সাবরি, 1 নাম্বার হলো সবর, যেটাকে আমরা ধৈর্য বলি। 2 নাম্বার সালাহ, 2 নাম্বার নামাজ। বলেন, জবান থাকলে জবানটা খুলে বলেন, ইমানদার সহযোগিতা চাবে কার কাছে? মাধ্যম লাগবে কয়টা? 1 নাম্বার সবর, বলেন 1 নাম্বার। 2 নাম্বার নামাজ, বলেন 2 নাম্বার। সবর এবং নামাজ দিয়ে যদি আল্লাহর কাছে চাইতে পারি, আপনাদের ধারণা কি আল্লাহ দিতে পারেননি? কথা কয় না? পারে না মনে হয়? আরে আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছে, আমরা নিতে পারতেছি না। দুনিয়ার মানুষের কাছে 100 টাকা চাইবেন, একদিন দিবে, দ্বিতীয় দিন চান, তাও হয়তো দিতে পারে, তৃতীয় দিন চান, হয়তো দিতে পারে, আরেকদিন চাইতে যান না, বললে বেড়া টাকা কি জমা রাখছিস নি, প্রত্যেক দিন যে চাইতে আসিস। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ রাগ হয়। ফোন দিছে, ভাই তোমার সাথে জরুরি কথা আছে, টাকা ছাড়া অন্য কোনো কথা থাকলে বল, টাকা দিতে পারুন না।
দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, না চাইলে খুশি হয়। আর আমার মালিক, আমার রব এমন মালিক, তার কাছে চাইলে খুশি হন, না চাইলে রাগ হন। সুবহানাল্লাহ বলবেন না? চাইতে পারি না, এই জন্য পাই না। আমি তো চাই, আল্লাহ দেয় না। হুজুরের 500 টাকা দিয়া দোয়া চাইছে, হুজুরের দোয়া তো কাম হইল না। কামাইব কোত্থেকে? হুজুরে তো মাসিক আর সাপ্তাহিক যে খানার ব্যবস্থা করেন, প্রতিটা ঘরে ঘরে সুদখোর ঘরে খানা ঢুকাইয়া দিছে, হারাম খানা খাওয়াইয়া হুজুরের পেট নষ্ট করছেন। দোয়া কবুল হইব করতে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। চাইবো কার কাছে? বলেন বাবা, চাইবো কার কাছে? মাধ্যম লাগবে কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার। আসেন মাধ্যমগুলা নিয়ে একটু আলোচনা করি। 1 নাম্বার মাধ্যমের নাম সবর। এই সবর 3 প্রকার, খেয়াল করেন বাবা। 1 নাম্বার সবর আলাল ইবাদাহ, ইবাদতের ক্ষেত্রে সবর। 2 নাম্বার সবর আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর। 3 নাম্বার সবর আলাল মুসিবাহ, মুসিবতের ক্ষেত্রে সবর। 1 নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর, মুখস্থ করার চেষ্টা করবেন, ফায়দাও হতে পারে। 2 নাম্বার গুনাহের থেকে সবর। 3 নাম্বার মুসিবতের ক্ষেত্রে সবর। এদিকে তাকান। এই 3 প্রকারের সবর করনেওয়ালার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় 3টা পুরস্কার রাখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পুরস্কারগুলো আপনারা যদি সময় দেন, আমি কোরআন এবং হাদিস থেকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার সবর আলাল ইবাদা। এটা কি? কোন জগতের হালুয়াকে সবর আলাল ইবাদা বলে? বলে সবর আলাল ইবাদা মানে ইবাদত করতে কষ্ট আছে, কষ্ট করে ধৈর্যের সহিত ইবাদত করা, এটার নাম হলো সবর আলাল ইবাদা। বলেন রমজান মাস গরমকালে আসছে, রোজা রাখতে কষ্ট আছে না নাই? কয় না দে, আছে না গো? কনকনে শীতের রাত, ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের নামাজ পড়তে কষ্ট না আরাম? কয় না কষ্ট না আরাম? নামাজটা যদি তাহাজ্জুদ হয়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া কষ্ট না আরাম? কষ্ট। কষ্ট করে ধৈর্যের সহিত ইবাদত করা, এটার নাম হলো সবর আলাল ইবাদা। কারণ দুনিয়াতে আমরা কেউ অনর্থক আর বেকার বেহুদা আসি নাই। কি বলেন? আল্লাহ কি আমাদেরকে অনর্থক পাঠাইছেন? আল্লাহ বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দা একথা কখনোই ধারণা করবা না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম। আবার এই কথাও ধারণা করবা না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এ বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে একটা উদ্দেশ্য সফল করার জন্য দুনিয়াতে পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক, তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে আমরা কেউ আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ। আবার চিরস্থায়ী থাকবো বিষয়টা এমন নয়, আমরা চলে যাওয়া লাগবে। তবে দুঃখের বিষয় হলে কথাটা সত্য রে বাজান, এই দুনিয়াতে আসছি একটা সিরিয়াল লাগাইয়া, একটা সিরিয়াল বেঁধে দুনিয়াতে আসলাম। একজনের পর একজন, একজনের পর একজন আসছে। আগে আমার দাদা, তারপর বাবা, তারপর বড় ভাই, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই। কিন্তু যাওয়ার সময় দুনিয়া থেকে আগে দাদা যাবে, তারপর বাবা যাবে, তারপর বড় ভাই যাবে। বলে বিষয়টা এমন নয়, আসার একটা সিরিয়াল আছে। বলেন না যাওয়ার কোন সিরিয়াল আসেনি? এ মুসলমান, আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই জন্য বাজান খেয়াল করে দেখবেন, সমাজের ভিতরে
যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় তাকাইলে দেখা যায় দাদার কাঁধে নাতির লাশ, বলেন না আছে না না, বাবার কাঁধে সন্তানের লাশ, চাচার কাঁধে বাতিজার লাশ, মামার কাঁধে বাগিনার লাশ, উস্তাদের কাঁধে ছাত্রের লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ। কি বুঝা গেল বাজান? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য মালিক বলে সবাইকে হাজিরা দেওয়া লাগবে, অনর্থক পাঠাই নাই। ও চট্টগ্রামের মুসলমান আমার বাবা, বান্দা বলে আল্লাহ তাহলে কেন পাঠাইছেন জানতে চায়। আল্লাহ বলে কেন পাঠাইছি তোমরা কি জানতে চাও? কহ জানতে চাই। আল্লাহ নিজে কোরআনের ভিতরে জবাব দেয় কেন পাঠাইছি জানো? ওয়াম্মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়াম্মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বখাজুল ইবাদাত নিস্তে মাকসুদ আজ যাহা কলে রাবগো জারে মরদে হাল শো পেশে মরদে কামিলে পামাল শো জিন্দেগি মাকসুদ বারে বন্দেগি বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি জিন্দেগি আহমদ বরায়ে বন্দেগি জিন্দেগি বে বন্দেগি শর্মেন্দেগি। এরে বাজান, দুনিয়ার জমিনে আসতাম ইবাদত করার জন্য। জোরে বলেন কার? আর মহাব্বতে বলেন ইবাদত করব কার? আল্লাহ পাক বলে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য পাঠাইলাম। খেয়াল করেন বাবা, আসলাম দুনিয়াতে ইবাদত করার জন্য। আমি একটু আগে বলেছিলাম এই ইবাদতটা করতে কষ্ট আছে। খেয়াল আছে নি বাবা? ইবাদত করতে কষ্ট আছে। তো কষ্ট থাকলে ইবাদত কি করা লাগবে না? বুঝেন না? করা লাগবে। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন মজার কথা কারোর জন্য হয়তো এই কথাটা নতুন হইতে পারে। খেয়াল করেন বাবা, ইবাদত করতে কষ্ট আছে, এই জন্য একদল ইবাদত করে না। খেয়াল করেন বাবা, একদল ইবাদত করতে কষ্ট পায় জন্য ইবাদত করে না। একদল ইবাদতের ভিতরে ডুব দিলে কষ্ট পায়, আর একদল আল্লাহর বান্দা আছে এই কষ্টের ইবাদতের ভিতরে ডুব দিলে বড় মজা হয়। কথা ঠিক কিনা? একদল আছে রমজানের রোজা রাখে না। কি চট্টগ্রামে নাই? কথা কয় না, সব সুফি হয়ে গেছে। রমজানের রোজা রাখে না কোনগুলা? 25-30 বছরের যুবক বেশি। কথা কয় না দে। 70-80 বছরের মুরব্বী তেমন রোজা ভাঙ্গে না। কথা কন না? আমাদের ওদিকের কথা এদিকে নাই মনে হয়। এরে মুসলমান আমার বাবা, 25-30 বছরের যুবক দেখবেন চুরি করে করে দোকানে পাওয়া রুটি খায়, কলা খায়। এই তুই রোজা রাখস না কেন? কয় কষ্ট হয়। এরে মুসলমান আমার বাবা, আর 70-75-80 বছরের মুরব্বী দেখবেন রোজাটা রাইখে আসরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়। মাগরিবের আগ মুহূর্তে নিঃশ্বাস ফালাইলে টানতে কষ্ট হয়, টানিয়া নিলে আবার বাহির করতে কষ্ট হয়। এমন লোককে যদি জিজ্ঞাসা করেন বাজান এত কষ্ট করে রোজাটা রাখলেন কেন? ভাঙলেও তো ভাঙতে পারেন। আল্লাহর কসম করে বলতেছি, আমি আমার 2 কানে শুনেছি, 2 চোখে এমন বান্দা দেখেছি বলো হুজুর এই রোজার জন্য জীবন দিতে রাজি, 1 মিনিটের জন্য রোজা ভাঙতে রাজি না। আছে না না?
এরে মুসলমান আমার বাবা, একদল ইবাদত করতে কষ্ট পায় আর একদল ইবাদতের ভিতরে মজা পায়। ও চট্টগ্রামের মুসলমান, ও যুবক, একদলকে ফজরের সময় আব্বা কয় আয় 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 মসজিদে আয়। সন্তান মসজিদে যাইতে কষ্ট পায়, অনেক কষ্ট করে আব্বা নিয়ে গেছে। ওযু করতে কষ্ট পায়, রুকুতে গেলে কষ্ট পায়, সিজদায় গেলে কষ্ট পায়। হুজুরের খায়া দেয় কোনো কাজ নাই, রুকুতে গেলে উঠতে চায় না। কথা বললেন না? সিজদায় গেলে উঠতে চায় না। হেমিয়ার তো কোনো কাম কাজ নাই, এত বড় সূরা দরিয়া বসিয়া থাকে, এতের সহ্য হয় না। খেয়াল করেন বাবা, একদল যুবক এমন আছে, আর দেখবেন বাজান আর একদল 70 বছরের মুরব্বী, মোবাইলটাও ঠিক মতো টিপতে পারে না, অ্যালার্ম দেওয়া লাগে না, কেউ জাগানো দরকার হয় না। এরে বাজান কিন্তু ফজরের নামাজের আগে ঘুম থেকে নিজে উঠিয়া যায়। কথা কোন আছে না? না। এরে বাজান মসজিদের দিকে রওনা হয়ে যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করে থর করে যখন কাঁপে, এরপরে নামাজের ভিতরে দাঁড়ায় যায়, রুকুর ভিতরে চলে যায়, সিজদার ভিতরে চলে যায়। নামাজ শেষে হুজুরকে কয়, হুজুর কেরাতটা যদি আর একটু লম্বা পড়তেন আমার কাছে আরো ভালো লাগতো, এত ছোট বললেন কেন? ও হুজুর, যত কেরাত লম্বা করেন তত আমার কাছে মজা লাগে। একদল ইবাদতে ডুব দিলে কষ্ট পায়, আর একদল ইবাদতে ডুব দিলে বড় মজা পায়। কথা কোন ঠিক কিনা? এই মুসলমান আমার বাবা, সময় কম, এজন্য আমি ছেড়ে দিলাম। সবর 3 প্রকার। 1 নাম্বার সবর আলাল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে সবর। যদি ইবাদত কষ্ট করিয়া ধৈর্যের সহিত করতে পারেন তাহলে আল্লাহ পুরস্কার দিবে। আমি বলছি 3 সবরের 3 পুরস্কার। 1 নাম্বার সবর, ইবাদত, কষ্টের ইবাদত যদি করতে পারেন আল্লাহ কি পুরস্কার দিবে আপনাদের গ্রামের কোরআন থেকে বুঝে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ পাক বলে, ঈমান এনে নেক আমল করে যদি বান্দা তুই আমি আল্লাহর দরবারে আসতে পারো, তার মানে ঈমান আনার পরে যদি ইবাদত করতে পারো। তো এদিকে খেয়াল করেন বাজান, আল্লাহ বলে তুমি আমাকে দিবা ইবাদত। খেয়াল করেন বাবা, তুমি আমাকে দিবা ইবাদত, আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া ইবাদত এবং রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে পুরস্কার দিয়া দিব আমার জান্নাত। সুবহানাল্লাহ পড়বেন না? জবানটা খুলে বলেন বাজান, কে দিবেন? হয় নাই মহাব্বতে বলেন, কে দিবে? কি দিবেন? ওরে কয় না, কি দিবেন? দেখছেন কোনদিন জান্নাত? আল্লাহর পয়গম্বর বলে এমন জান্নাত দিবে কোনদিন চোখ দিয়ে দেখো নাই, কর্ণ দিয়ে শুনো নাই, অন্তর দিয়ে কল্পনাও করো নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন কেমন জান্নাত দিবে? এর বাজান আপনা ইমানদার কালিমা ছাড়া আর কোন তার নেক আমল নাই। গুনায় দিলটারে অন্ধকার করে ফেলেছে। হাসর ময়দানে আল্লাহ মানুষকে 2 ভাগে ভাগ করে দিবেন। খেয়াল করেন বাবা, একদল জান্নাতি হিসাব ছাড়া জান্নাতে চলে যাবে, আর একদল খেয়াল করেন বাজান জাহান্নামী। রে বাজান খেয়াল করেন, একদল তো জান্নাতে চলে যাবে আর একদল জাহান্নামে চলে যাবে। ওই জাহান্নামীরা আবার 2 দল। খেয়াল করেন বাবা, একদল চিরস্থায়ী জাহান্নামী, আর একদল কিছুদিন জাহান্নামে জ্বলিয়া জান্নাতে যাবে। যারা চিরস্থায়ী জাহান্নামী তাদের ব্যাপারে কোনো কথা নাই, তারা তো জাহান্নামেই থাকবে। আর যারা জান্নাতে যাবে তারা আল্লাহর রাসূলের সুপারিশে, সাহাবায়ে কেরামের সুপারিশে, শহীদদের সুপারিশে, উলামায়ে কেরামের সুপারিশে, আল্লাহর কুদরতি বাছনিতে এক একজন এক এক রকম ভাবে জান্নাতে আস্তে আস্তে যাইতে থাকবে। একবারে শেষ, একজন বাকি আছে জান্নাতে যাওয়ার, আর কেউ নাই। খেয়াল করেন বাবা, শেষ জান্নাতে শুধু কালিমার মালিক, আর কোন নেক আমল নাই। আল্লাহর নবী বলে শেষ জান্নাতি জাহান্নামের ভিতরে চিৎকার দিয়ে কান্না করবে, আল্লাহ জান্নাত দেন আর না দেন, আল্লাহ একটু জাহান্নাম থেকে বের করে দেন, আর জাহান্নামের আগুন সহ্য হয় না।
আল্লাহ পাক বলবে তুই আর কিছু চাইবিনি, বান্দা বলবে না মালিক আর কিছু চাবো না, এটাই শেষ চাওয়া। আল্লাহ পাক বলবে ও ফেরেশতা এই বান্দারে জাহান্নাম থেকে বের করে দাও। খেয়াল করেন বাবা, পয়গম্বর হাদিস বলতেছি জাহান্নাম থেকে এবার শেষ জান্নাত থেকে বের করে দিবে। এর বাজান বের হইয়া সামান দিকে তাকায় দেখবে সুন্দর একটা বৃক্ষ দেখা যায়। আল্লাহ কই বৃক্ষের কাছে যাইতে পারলে আমার মনটা খুশি হয়ে যায়।